আজকে নিতে চলে যাচ্ছি হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ গিফট। তো আমার হাজব্যান্ডের বার্থডে আসছে, সেই জন্য আমি গিফট দেবো ভাবছি। তো কি সারপ্রাইজ নিতে যাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এবং আমার বৃষ্টিতে আমাকে মামা নিতে চলে আসছে, যেহেতু এই বর্ষাকাল পড়ে গেছে, সবাই দেখতে পাচ্ছ। আমি আর আমার আরেকটা মামা, মানে দুটো মামা আর আমি তিনজন মিলে চলে যাচ্ছি। এখন বাজে প্রায় রাত্রি 8:30, মানে 9টা বাজতে যাচ্ছে। আমরা তখন বেরিয়েছি। কেন বেরিয়েছি? যেহেতু মামার কাজ আছে ফ্যাক্টরিতে, টাইম ছুটি পাইনি, সেই জন্য। আর রবিবারে মামাদের এক জায়গায় যাওয়ার কথা আছে ছুটির দিনে, সেই জন্য। তোমরা আশেপাশে নিশ্চয়ই রাস্তাগুলো দেখে বুঝতে পারছো যে আমি দিনের বেলা যাচ্ছি কি রাতের বেলা। তো প্রায় যেতে করতে 9টা বেজে গিয়েছিলো। তো ফাইনালি আমরা ফোনের শোরুমে চলে আসছি। আর এখান থেকেই একটা সিলেক্ট করব যে ফোনটা ভালো হবে, সেটা আমার বরকে আমি গিফট করব। ওনার বার্থডে আসছে বলে কথা। আর এটা সারপ্রাইজ গিফট, কারণ ছোট ছোট জিনিসে ছোট ছোট ভালোবাসা থাকে। আর আমি এটা নিয়ে কুরিয়ার সার্ভিস করে দেবো। উনি তো বাইরে থাকে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওনার কাছে চলে যাবে। তো এখানে আমি মানে যা ফর্মালিটি হয় সেগুলো পূরণ করে নিচ্ছিলাম এবং ফোন দেখাতে বললাম। এখানে আমার মানে হাজব্যান্ডকে আগে থেকে আমি জিজ্ঞাসা করছিলাম কী ফোন ভালো লাগে। তো এখানে আমি সেই দুটোই নিয়ে নিয়েছি। আর এখানে দোকানদার কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল, কিন্তু সবাই ছিল বলে আমি ওখানে কোল্ড ড্রিঙ্কসটা খাইনি, আমি মামাকে দিয়ে দিয়েছিলাম। তো এখানে আইকিউ আর রিয়েলমির একটা সেট দেখেছিলাম, যেটা ওটার মধ্যে দুটো আমাকে ভালো লেগেছিলো, কিন্তু কিছু ইস্যু হওয়ার জন্য ওটা নেওয়া হয়নি। তার থেকে একটা ভালো একটা ওপো দেখালো, সেইটারই এখন আনবক্সিং হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমাকে প্রায় 6টা 7টা ফোন দেখিয়েছিল, তার মধ্যে আমার এই ওপোটাই ভালো লাগলো। আর দুটো মামাকে যে নিয়ে গিয়েছিলাম এবং দোকানে নিয়ে গিয়েছিলাম, তারা বললো যে এটা বেস্ট হবে, তুমি এটাই নাও। তো সেটাই আমি ওনাদের কথাটাই নিয়ে নিলাম। আর এটার দাম নিয়েছিল 20,000 টাকা। তো কালারটা কেমন আর ফোনটাও কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে। তো এখানে আমি বলে দিলাম এটাকে রেডি করে দিতে, গ্লাস বা কভার যা ওইগুলো মেরে দিতে, কারণ এটা আমি পার্সেল করব, যেহেতু ফেটে গেলে বা ভেঙে গেলে খুবই মনটা খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি এখানে গ্লাস ট্লাস যা হয় সবই আমি পুরো রেডি করে ওনাকে পাঠাচ্ছি। তার সঙ্গে দোকানে আমাকে অনেকগুলো মানে গিফট দিয়েছিল। আর এখানে আমাদের লিয়া হয়ে গেছে, নিতে নিতে প্রায় 11:30 বেজে গেছিলো। আমি মানে আমার জীবনের প্রথম এত রাতের বেলা, তাও আমি দোকানে আসছি। এখানে আমি মামাকে বললাম জলদি রেডি হও আর চলো, কারণ মা আমাকে অলরেডি অনেকবার ফোন করেছিল। তো ফাইনালি আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে তোমরাও এই দোকানে এসে ফোন নিতে পারো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে। খোদা হাফেজ।